এই শুক্রবারে এই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কোনো একটা জায়গাটার নাম আমি বলতে পারবো না, তো কোনো একটা জায়গাতে এই মসজিদে গেছিল মুসল্লিরা জুম্মার নামাজ পড়তে, এবং তারপরে তারা মসজিদের ভিতরেও পড়ছে কিছু, বাট বাইরে তারা নামাজ পড়া শুরু করে দিয়েছে রাস্তা আটকে। এখন পশ্চিমবঙ্গে তো নতুন সরকার, তাই না, বিজেপি সরকার, এবং তারা আইন জারি করেছে, ফরমান জারি করেছে যে রাস্তা আটকে, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে রাস্তা আটকে কোনো নামাজ পড়া যাবে না, একেবারে নগদে এই আইন জারি করছে। এখন মুসলমানেরা এইটা জানছে কি জানে নাই কে জানে, অবশ্যই জানছে, জেনেও বস্তুত তারা শক্তির প্রদর্শনী দেখানোর জন্যে তারা কিন্তু ঠিকই রাস্তা আটকে সেখানে নামাজ পড়া শুরু করে দিয়েছে। আর তখনই ওখানে পুলিশ এবং আরও অন্যান্য রিজার্ভ ফোর্স গিয়ে তাদেরকে বাধা দিয়েছে, এবং তখন এই মুসল্লিদের সাথে তাদের তর্ক বিতর্ক হয়েছে, এবং তখন এই মুসল্লিরা প্রতিবাদ করছে। হ্যাঁ, তা তো প্রতিবাদ করবেই, এত বড় দুঃসাহস এই শুভেন্দু অধিকারীর হয় কি করে, অথবা এই পুলিশের হয় কি করে? এই দিন দুনিয়ার মালিককে আল্লাহ, কোরআনের আল্লাহ। তো সেই সূত্রে এই দিন দুনিয়ার মালিক হলো হজরত মুহাম্মদ, অর্থাৎ ইসলামের নবী, এবং তার ওয়ারের সূত্রে এই দিন দুনিয়ার মালিক হলো মুসলমানরা। এবং এটা খালি যে কলকাতার ওই অঞ্চল বা বাংলাদেশ, মানে এটা যে শুধুমাত্র মুসলমানদের দেশে তারা মালিক তা না, গোটা দুনিয়ার মালিক কিন্তু মুসলমানরা, বুঝতে হবে। এখানে থিমটা অনেকে অনেক সময় বুঝে না। এই গোটা দুনিয়ার মালিক কিন্তু মুসলমানরা। এখানে যে বিপুল পরিমাণ, অর্থাৎ 4/3 যে অমুসলিম আছে এই দুনিয়াতে, এরা কিন্তু অবৈধ দখলদার, এবং অবৈধ দখলদার বলে ওই অমুসলিমদের কাছ থেকে জায়গা সম্পদ এগুলো ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, এটা কিন্তু মুসলমানদের অধিকার। এটা আমার কথা না, এটা কিন্তু একবার আমাদের বাংলাদেশে ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী বলে একজন হুজুর আছে, আপনারা তার বক্তব্য বিবৃতি শুনছেন, তো তাকে একবার একজন প্রশ্ন করছিল, যদি কোনো মুসলমান একজন হিন্দুর জায়গা সম্পত্তি জোর করে দখল করে নেয় তাহলে সেটা অন্যায় হবে কিনা এবং এর কোনো শাস্তি আছে কিনা। তো এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু সুন্দরভাবে উত্তরটা দিছিল। সেটা হলো যে, অনেকে আপনারা শুনছেন বেশ কিছুদিন আগের কথা। তো এনায়েতুল্লাহ আব্বাসী বলছিল, মানে বাংলাদেশের প্রেক্ষিতে আর কি, বলছিল যে হ্যাঁ, এটা যেহেতু সরকার, বাংলাদেশের সরকার কোনো ইসলামী সরকার না, অতএব রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার শাস্তি হতে পারে, কিন্তু এর জন্যে পরকালে বিচারে, অর্থাৎ আল্লাহর বিচারে তার কিন্তু শাস্তি হিসেবে জাহান্নামে যেতে হবে না। তার মানে ইসলামী বিধি অনুযায়ী এটা বৈধ। যদি অবৈধ হতো, অন্যায় হতো বা গুনাহ হতো, তাহলে তো তার শাস্তি হতো, রাইট? অর্থাৎ এ থেকে এটাই প্রমাণিত যে অমুসলিমরা যে জায়গা সম্পদ দখল করে আছে সেগুলো কিন্তু বেসিক্যালি অবৈধ। আর ঠিক ওই কারণেই বস্তুত এই মুসলমানরা এই মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন রাস্তাঘাট সমস্ত জায়গায় দখল টখল করে সেখানে নামাজ পড়া শুরু করে। এবং আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে এমনকি পশ্চিমা দেশেও তারা কি করে, হুটহাট কথা নাই বার্তা নাই, তারা রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে। এবং সেখানেও কিন্তু বিভিন্ন দেশে তারা মসজিদের সামনের রাস্তা দখল করে নামাজ পড়ে। বস্তুত এটা হলো তারা শক্তির প্রদর্শন করে। এটা কিন্তু বেসিক্যালি ওই যে আল্লাহকে খুশি করার জন্য ওইখানে নামাজ পড়ে তা না। কারণ হলো, আল্লাহকে খুশি করতে গেলে, মানে ঈশ্বরের সাথে বা আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে যান, তাহলে তো আপনাকে কী করতে হবে, নিরিবিলি শান্ত একটা পরিবেশে আপনি তার আরাধনা করবেন, তার ইবাদত করবেন। এই যে নামাজ পড়া, এটা কি ইবাদত করা, আরাধনা করা, রাইট? তো ভাই, মানে খোলা রাস্তার উপরে দাঁড়িয়ে আপনি নামাজ পড়লে কি আল্লাহর সাথে কি সংযোগ হয় নাকি? না। কিন্তু এই যে ইসলামের বিধান হলো যে সমস্ত দুনিয়া হলো মুসলমানদের, সেই জন্যই বস্তুত তারা এই কাজটা করে। এবং আরও একটা বক্তব্য আছে, সেটা হলো এই কোরআনে আছে, সেটা হলো যে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানেই মুমিন মুসলমান নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই। তো এই হলো মুসলমানদের মাইন্ডসেটটা কিন্তু এরকম। অনেক অমুসলমান আসলে বুঝতে পারে না যে ওরা কেন মসজিদ বাদ দিয়ে এসে রাস্তা দখল করে নামাজ পড়ে। আপনারা আসলে বোঝেন না, তাদের মাইন্ডসেটটা হলো যে এই রাস্তা হোক, ঘাট হোক, বা আপনারা যারা অমুসলিম আছেন আপনাদের জায়গা সম্পদ, মাঠ ঘাট যাই হোক না কেন, এমনকি বাড়িঘর, এগুলো কিন্তু মুসলমানরা মনে করে আপনার অবৈধ দখলদার, এবং যে কোনো মোমেন্টে তারা দখল নিতে পারে।
এবং সেই রকম অবস্থা কিন্তু এই যে মনে করেন যে পাকিস্তান বা বাংলাদেশে হয়, এখানে কিন্তু হিন্দুদের জায়গা সম্পত্তির প্রতি মুসলমানদের সারাক্ষণ নজর থাকে এবং অতঃপর ছলে বলে কলে কৌশলে ওইটা কিন্তু তারা ঠিকই দখল করে। এবং এর জন্য তো একটা আইনও আছে না, ওই যে শত্রু সম্পত্তি আইন, যেটা নিয়ে আমি বহুবার বহু বক্তব্য বিবৃতি দিয়েছি, নতুন করে আর এখানে বলতে গেলাম না। বাট এখন কথা হচ্ছে যে হঠাৎ করে কথা নেই বার্তা নাই, পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার চলে আসছে, হিন্দুত্ববাদী সরকার, শুভেন্দু অধিকারী। তো তার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত ইসলামের এই বিধিবিধান, এগুলো জবরদখল, এগুলো বর্বরতা, অসভ্যতা, এই সমস্ত অসভ্যতা আর চলবে না। অর্থাৎ হিন্দুদের কাছে মানে শুভেন্দু অধিকারীর কাছে এখন এই মুসলমানদের এই বিধানটা হলো অসভ্যতা, যে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করে তুমি রাস্তাঘাট দখল করে নামাজ পড়বা, লোকজন যাতায়াত করবে, তারপরে মুমূর্ষু রুগী হয়তো অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তা দিয়ে যাবে, তুমি যাইতে দিবে না, মস্কারি নাকি? এই জন্যেই ক্ষমতায় এসে এক সপ্তাহ যায় নাই এই আইন জারি করছে যে এইগুলো চলবে না। তো এখন মুসলমানরা সেটা মানতে যাবে কেন? দীর্ঘদিন ধরে যুগের পর যুগ তারা এই প্র্যাকটিসটা করে আসছে, তাই না? সেই সিপিএমের আমল থেকে, যেহেতু সিপিএমের ভোট ব্যাংক ছিল মুসলমানরা, অর্থাৎ তাদেরকে খুশি করার জন্যে। আর সিপিএমের ওরা তো ছিল ভয়ঙ্কর সেকুলার, ধর্ম মানত না। অর্থাৎ মুসলমানদেরকে যদি শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ার এই ধরনের রাস্তার উপর অধিকার দিলে যদি তারা দলে দলে ওই ইলেকশন নির্বাচনের সময় ভোট দেয়, তাহলে অসুবিধা কী? তারা কিন্তু এই ফর্মুলায় ছিল, এবং এই একই ফর্মুলা এই তৃণমূল কংগ্রেসও 15 বছর ধরে কিন্তু চালু রাখছিল, এবং যে কারণে বাড়াতো, এবং যে কারণে এরা আরও বেশি শক্তি পায়, এবং যে কারণে হঠাৎ করে যখন তাদেরকে বলা হয়েছে যে রাস্তায় নামাজ পড়তে পারবে না, তারা ক্ষিপ্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অমুসলিমদের বোঝা উচিত যে মুসলমানরা এই কাজটা কেন করে, কোন ফর্মুলা অনুযায়ী করে। এবং এই জায়গায় আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এ নিয়ে একটা ভিডিও করেছি। এখনও তো এই পশ্চিমবাংলায় সেকুলারের অভাব নেই, তাই না? তারাই এসে বলে যে হ্যাঁ, মুসলমানরা রাস্তায় যদি নামাজ পড়ে তাতে অসুবিধা কি, আমরা এটা মেনে নিয়েছি, আমরাও তো রাস্তা দখল করে দুর্গাপূজা করি। এবং এটা নিয়ে তো একটা ভিডিও আমি করেছি যে আরে ভাই, তুমি দুর্গাপূজা করো তো 3-4 দিন, বছরে 3 দিন বা 7 দিন তুমি হয়তো রাস্তার একটা গলি আটকে তুমি হয়তো করো 365 দিনের মধ্যে, তাই না? আর এখানে মুসলমানরা নামাজ পড়বে কিন্তু সপ্তাহের 1 দিন, অর্থাৎ এক বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ, রাইট? তো 52 দিন এসে এই কাজটা খালি করবে, তাই না? রমজান মাসে ওই যে 1 মাস, টোটাল 1 মাস রাতের বেলা ওই যে তারাবির নামাজ, তারা কিন্তু এই রাস্তা দখল করেই কিন্তু এই কাজটা করে। তো সেকুলাররা কিন্তু এই ধরনের যুক্তি দেয় যে আমরা পূজা করি রাস্তা আটকে, তাতে যদি সমস্যা না হয়, মুসলমানরা নামাজ পড়বে রাস্তা আটকে, তাতে সমস্যাটা কী? এবার চিন্তা করে দেখছেন যুক্তির ফারাকটা। যেখানে মুসলমানরা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে এই কাজ করবে এবং বছরে 52 দিন করবে, এছাড়া আবার রমজান মাসে 30 দিন করবে, সেখানে হিন্দুরা করবে মাত্র 3 দিন। তো এই দুইটার সাথে কি তুলনা হয়? বাট সেকুলাররা সাধারণত নিজেদেরকে অনেক স্মার্ট আর বুদ্ধিমান মনে করে, এবং এই কারণেই বস্তুত, এবং বাকিগুলারা তারা মনে করে বোকাচোদা, এবং যে কারণেই বস্তুত এই ধরনের যুক্তি দেয় কিন্তু। তো যাই হোক, এখন মানে নগরে নতুন মেয়র আসছে না, নিউ মেয়র হ্যাজ কাম in the city, and that's why a new rule has been implemented. Now we have to see what's gonna happen in future. বিজেপি সরকার তো ফরমান জারি করছে রাস্তাঘাট দখল করে এই কাজটা করা যাবে না। তবে হ্যাঁ, বিজেপি আর একটা ভালো কাজ করছে, সেটা হলো, যেটা আমি নিজেও দেখছি ভারতে, এটা বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা একটা মানে ভয়ঙ্কর একটা মহামারীর মতো। সেটা হলো যে মানে পুজো হোক আর এটা হোক আর ওটা হোক, চতুর্দিকে এই যে সাউন্ড বক্স লাগিয়ে একেবারে হাই ভলিউমে এই যে গভীর রাত পর্যন্ত গান বাজনা, হিন্দি গান মানে একটা মানে এমন শব্দ দূষণ পরিবেশ তৈরি করে যেটা কোনোভাবে সহ্য করার মতো না। তো শুভেন্দু অধিকারী কিন্তু বলছে যে পূজা হোক আর ঈদ হোক আর যাই হোক, মানে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, এটা শুধুমাত্র যে হিন্দু বা মুসলিম তা না, এই ধরনের কোনো অনুষ্ঠানে এই রকমভাবে চতুর্দিকে এরকম হাই ভলিউমের সাউন্ড বক্স বা মাইক টাইক এগুলো লাগানো যাবে না। এগুলো তুমি মন্দিরের মধ্যে বা মসজিদের বাইরে মানে স্বল্প পরিসীমার মধ্যে করো। তুমি মানে একটা মন্দিরে একটা পুজো হচ্ছে, দেখা যায় যে 1 কিলোমিটার দূরে মাইক নিয়ে লাগিয়ে চতুর্দিকে মানে নরক গুলজার করে,
মানে এত সাউন্ড পলিউশন এই পশ্চিমবঙ্গে চিন্তাই করা যায় না। কিছুদিন আগে গেছিলাম না, আমি একটা পাগল হয়ে গেছিলাম, এত সাউন্ড পলিউশনের মধ্যে মানুষ বাস করে কী করে। তো এটা করা যাবে না বলে এই শুভেন্দু অধিকারী দেখলাম যে একটা ফরমান জারি করছে, এখন দেখতে হবে যে এটা কতটা পালিত হয় আর কি। ধন্যবাদ।